হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো নেই আজকে একদম। মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ভালো নেই তার কারণ হচ্ছে আজকে বাড়ি যাওয়ার দিন। আমি বাড়ি যাবো না। আর দেখো আমি কাপড় চোপড় সব মানে এলোমেলো করে রেখেছি। ইচ্ছাই করছে না ঠিকঠাক করি। আর এদিকে বাবান তো সকালবেলা ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেই পড়েছে। তখন থেকেই মানির কাছেই আছে ও। মানি নিয়ে ঘুরে আসলো, মানে বুনু নিয়ে ঘুরে আসলো। তারপর এই যে আবার এখন এসেছে। রুটিনটা ডেলিকারই। আমি ঘুমিয়ে থাকি, বাবান তো সকালবেলা উঠে পড়ে এখন। আর দেখো মা কান্না করছে, দাদু ভাই চলে যাবে বলছে। তো সকালবেলা এটা ওদের ডিউটি। আমাকে মানে একটু ঘুমানোর জন্য, মানে একটু বেশি যাতে ঘুমাতে পারি, ওরা বাবান উঠলে বাবানকে নিয়ে ওরা বাবানকে রাখে। আর আমি ঘুমোই। বাড়ি গেলে এটাই হয়। তো এই যে এখন বুনু আবার জানি কোথাও ওকে নিয়ে যাচ্ছে, মানে আমি ব্যাগ ট্যাগগুলো গোছাতে হবে। ওই বাদল আসার কথা। তো এখন কখন আসবে জানি না। গাড়ি নিয়ে আসবে, তো কখন আসবে জানি না। আর বাবা যে এসেছিল ভোর দিতে, বাবা কিন্তু সকালবেলা চলে গেছে। বাবা গেছে এই 7:30 নাগাদ। বাবা গিয়ে দোকান খুলবে, এর জন্য তাড়াতাড়ি করে চলে গেছে বাবা। তো এই দেখো দুজনে আবার ফুল লাগিয়েছে। বুনু বাবানকে ফুল লাগিয়ে দিয়েছে। তো তারপরে আমি ঘরে এসে এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করব। সত্যি বলছি, মেয়েদের এই জিনিসটা যে এত কষ্টের, আমি জানি না কার কার এত খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে জিনিসটা। সে তখন খুব আনন্দে আসি যে ইস বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি, ব্যাগটা কি সুন্দর, মানে কত আনন্দে গোছাই। কিন্তু যখন যাওয়ার সময় হয় তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, ভালোও লাগে যে বাদলের সাথে দেখা হবে। বাদলকে কবে থেকে দেখি না। তারপর মাকে দেখি না, মানে আমার শাশুড়িকে দেখি না, শ্বশুরকে দেখি না, ওটাও ভালো লাগছে। কিন্তু তাও আর কি, ওটা তো আছে, ওদেরকে তো সারা জীবন দেখি বা দেখবো, বা দেখছি। আর মা ওদেরকে ছেড়ে এখন চলে গেছি না অনেকটা দূরে, এর জন্য এখন মানে যতই যা বলো, নিজের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতিগুলো সব তো এই বাড়িতেই না। তো এরকমই আর কি ব্যাপারটা। কি বলবো আর, আমি বুঝাতে পারছি না আর কি। তো আমি যাই হোক কোনো রকম করে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখো বাবান আবার এসেছে। আমার ব্যাগ গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বুনু বাবানকে ছেড়ে দিল, আর এসেছে হিয়া। হিয়া তো সারাদিনই, মানে আমি 4 দিন ছিলাম বাড়িতে, 4 দিনই কন্টিনিউয়াসলি ও হিয়া এখানেই ছিল। তারপরে মা বানিয়েছিল এই চুষি, তো ওটাই খাচ্ছিলাম। আর বাবানের সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর আমার সত্যি বলছি, একদম ভাল লাগছিল না এবার, কেন জানি না। হাত পাগুলোর উপর কোনো জোর পাচ্ছিলাম না। কীরকম জানি লাগছিল, মনে হচ্ছিল কি মানে কি বলবো আর। আর এদিকে দেখো বাবান কিভাবে বসে আছে দরজার পাড়ে, বসে বসে। জানি না, ও বাড়ি যাওয়ার দিনগুলো হলে না ও না কেমন জানি মনমরা হয়ে যায়। আগের ব্লগও তোমরা দেখেছিলে কদিন ছিলাম আমি। ও মার কোল থেকে মাথায় তোলে না। এবারও কিরকম জানি একটা হয়ে যায় ও, দেখেছো? আর আমি ওকে ডাকছিলাম, তাই ও ঘুরে আবার একটু হাসলো। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। বাদল চলে এসেছে এই 12টা নাগাদ। তো আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তো এই দেখো, তারপরে মা আর বোনও আমাকে আগে যেতে গেল, আর ওই যে বাদল পিছনে ট্রলি নিয়ে আসছে। বেশিক্ষণ বসেও নি। ও দুজনকে নিয়ে এসেছিল, তো ওরাও সেরকম একটু মানে বসেনি, কিছু খায়ও নি। আর ফল কেটে দিয়েছিল মা, ওটাই খেয়েছে। তো তারপরে এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। আর যাচ্ছি। তো কি আর বলবো, গুলো খুব ভালো গেল, খুবই ভালো গেল। অষ্টমী স্নান, মেলা গেছিলাম। তারপর এই ঘোরাঘুরি বিকেলবেলা করে তো ডেলি চৌপতি, সরি চৌপতি বলছি, আমার না অভ্যাস হয়ে গেছে ফালাকাটা চৌপতি চৌপতি বলতে বলতে। আমাদের নর্মালে তো চৌপতি নেই, আমাদের নর্মালে বাজার আছে, হাটখোলা আছে। তো ওই আর কি, বাজারে যাওয়া। আর দেখো বাবান ঘুমিয়ে পড়েছে। তারপরে বাড়ি এসেই মা ছিল না বাড়িতে, মা গেছিল এক বাড়িতে রান্না করতে। এক বাড়িতে বলতে এক জন্মদিন বাড়িতে। আমাদের নতুন মানে বাড়ির পিছনে, মানে গরুর ঘরের পেছনে নতুন বাড়ি হয়েছে। তো ওই বাড়িরই বাচ্চাটার আজকে জন্মদিন, তো মাকে বলেছে যে একটু রান্না করে দিতে। তো এই দেখো সবাই মিলে রেডি সেডি করে দিচ্ছে, আর মা রান্না করছে। তো আমাদের সবারই নিমন্ত্রণ। তো আমরা রাত্রেবেলা এখানেই মানে নিমন্ত্রণ খাবো আর কি। ওই জন্য দেখো আমি একটু মানে এসে দেখতে আসলাম যে মা কি করছে, দেখে আসি। তো দেখি এদিকে তো অনেকজনই আছে, এখানে খেজুর ঝুলছে,
চাটনিতে খেজুর দেওয়া হবে। আর একে তো তোমরা চেনোই, ইনি হচ্ছে তানির মা। তানির মা বলছে, তাই দিদি যে আমাকে তুলো না, আমি কিভাবে আছি। আমি বলছি কোনো ব্যাপার না, তোমাকে ভালোই লাগছে দেখতে। আর এদিকে দেখো একটা পুচকিও আছে সাথে। তো যাই হোক, মা এখন বসিয়েছে পায়েস। তো ওই আমাদের যেরকম মেনু হয়েছিল বাবানের বেলায় ওরকম মেনুই হবে। এই পুরি, তারপর পনির, ডাল, চাটনি, পায়েস। এদিকে দেখো বাবান রেডি, আমিও রেডি। তো এখন আমরা যাব বার্থডেতে। আর দেখো বার্থডেতে আমরা চলে এসেছি। আর বাবানের মতো না কেকটা, বাবানের মতো বলছি, বাবানের বার্থডে কেকের মতো না কেকটা, অনেকটাই অনেকটাই সেম হয়ে গেছে। ওরা কোথা থেকে এনেছে বা কে জানে। আর এই দেখো অনেক লোকজন এসেছে আর খুব সুন্দর করে সাজিয়েছেও বেলুন দিয়ে। ওর বাবাই মানে বাচ্চাটার বাবাই সাজিয়েছে। আমি এসে যখন আমরা আরেকবার যখন এসেছিলাম তখন দেখে গেছি। তো দেখো, তো আবার আমি তানির মাকে একটু তুলছিলাম আর তানির মা দিদি বলছিল আর তুলো না। আমি বলছি এখন কেন তুলবো না, তুমি তো বললে যে পরে তুলতে। Birthday to you, happy birthday to you, happy birthday. নাম কি? সায়ন, happy birthday to you. পাপা দেখো, এই যে ধ্রুব, এই যে মা। বাবারে মাথা উঠে গেছে, তো উঠবে না, এই দাদা উঠে গেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর বাবান দেখো গালে হাত দিয়ে ঘুমো করছে। তো টাটা, সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।